সেটাও দেখতে তো ভালোই আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজ তোমাদের টাইটেল থাম্বনেল দেখে কি বুঝতে পারছো জানি না, তো টাইটেল থাম্বনেল দেখে এটাই বুঝতে পারবে যে আজ গর্বির ঘরে 8 বছর বাদে কিন্তু লক্ষ্মী পূজা হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু 8 বছর বাদেই লক্ষ্মী পূজাটা করছি, কারণ বিয়ের পর থেকে কখনোই বাড়িতে এসে লক্ষ্মী পূজা করতেও পারি না, ধরতেও পারি না। তো এবছর এসেছি, তো ভাবলাম যে একটু লক্ষ্মী পূজাটা করি। তো লক্ষ্মী পূজা পুরো দিন কি করছি না করছি, আর কতজন যে লক্ষ্মী পুজোতে জয়েন হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকটা বড় ফ্যামিলি বাড়ি, তো সে সবাই মিলে কিভাবে পূজা করছি সেটাই তোমাদের শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, পুরো ভিডিও যাতে দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সকালে উঠেছি আমি কিন্তু 4টে থেকে 4:30 থেকে 5টার মধ্যে। আর উঠে কিন্তু চান দান করে সেরে নিয়েছি। আর ঠাকুরমশাই বলেছে 7টা থেকে 7:30টার মধ্যে পূজা করতে আসবে, কারণ আজ এত সুন্দর একটা দিন পড়েছে যে প্রতিটা বাড়ি কিন্তু লক্ষ্মী পূজা। আর সেই লক্ষ্মী পূজার জন্য কিন্তু সবাই কিন্তু এসে সবাই মিলে কাটাকুটি মানে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো ফাইনালি কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে পূজা করতে। আর ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি নাও, ঠাকুর পূজাটা সেরে ফেলতে হবে, কারণ আমার অনেক জায়গায় যেতে হবে। তো কে করা যাবে, সবাই মিলে তাড়াহুড়ো করে কাজ গুছিয়ে নিচ্ছে। ওদিকে হচ্ছে ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছে, সবাই হাতে হাতে করে দিচ্ছে। আর এদিকে চলে আসলাম আমি চাল গুঁড়ি করতে। চাল কি হবে বলো তো, সিন্নি, অনেকটাই সিন্নি হবে, তার জন্য চাল গুঁড়ি করতে বসে পড়েছে। আর এখানে না সন্ধ্যে মানে সকাল 7:30টার পর থেকে আর কিন্তু ভোল্টেজ থাকে না। এত পরিমাণে ভোল্টেজ কম থাকে যে চালের গুঁড়িও করাও অসম্ভব হয়ে যায়। তো ভেবেছিলাম সকাল সকাল করে নেব, কিন্তু ভুলে গেছিলাম। আর চালটা একটু শুকিয়ে উঠতেও দেরি হয়েছিল। দেখো ফাইনালি কিন্তু প্রায় গুছিয়ে নিয়ে বসছে। আর এদিকে দেল এসে, যেহেতু চড়কে তোমাদের কিন্তু আমার যে ব্লগগুলো দিচ্ছি চড়কের হোক আসো একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু আমি ঠিক টাইম মতো ভিডিও আপলোড করে উঠতে পারি না। আর দেখো শিব ঠাকুর নিয়ে এসছে বলে আমি কিন্তু এখানে চান করাচ্ছি। আরও অনেকেই চান করিয়েছে, ক্যামেরা ধরার লোক নেই বলে তোমাদের ক্যাচ করে দেখাতে পারিনি। তো আমি এখন শিব ঠাকুরের চান করে নিলাম, কারণ চড়কের এই ব্লগগুলো কিন্তু চড়কের আগের। তো চড়ক যেহেতু হয়ে গেছে চৈত্র মাসের লাস্ট, তো আমার কিন্তু এই ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ একটা বাচ্চা সামলে ঘরে 2 বছর বাদে ঘরে সে ঘর বাড়ি পরিষ্কার করে সব কিছুই কিন্তু মেনটেন করে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরি। তো দেখতে পাচ্ছ ফাইনালি কজন বসে গেছি, আরও তো এসেও পৌঁছায়নি। তো কি বলতো, এইটাই হচ্ছে সবাই কিন্তু এক জায়গায় লক্ষ্মী পূজাটা করা হয়, কারণ এখানে আমি এখন বলে না, সারা জীবন এখানেই সবাই মিলেই কিন্তু এক জায়গায় পূজাটা করে, কারণ আমার মা বা শ্বশুর শাশুড়ি কিন্তু বড়, আর এখানে এই গোলার পাশেই কিন্তু সবাই মিলেই লক্ষ্মী পূজাটা করে। তো আমরা যেহেতু বাইরে থাকি, আমার ভাসুরারাও বাইরে থাকে, সেই কারণে কিন্তু গোলার পাশটা কিন্তু বন্ধ ছিল। চাবিটাও দিয়ে যায়নি যে ওরা পূজা করবে আমার ভাসুরিরা। তো আমরা চাবিটা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে সবাই মিলে পূজা করলাম। সবাই মিলে এত সুন্দর মজা করলাম, আনন্দ করলাম, সবাই মিলে এত সুন্দরভাবে কাজ করলাম, ভাবতে পারবে না। সবাই আমার এটা অনেক অনেক ভালো লাগলো, কারণ কি বলতো, অনেক বছর বাদে এসে একটা লক্ষ্মী পূজা পেলাম। আর সত্যিকারে বলতে আমি বাইরে এত বছর
বছর আছি, এই 15-16 বছর, আমি 16-15 বছরে কিন্তু আমি একটাও কিন্তু লক্ষ্মী পুজো ধরতেও পারি না আর করিওনি। তো এসে আমার না মনে খুব শান্তি পেলাম। তো ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আড়ি, লক্ষ্মী পূজার আড়ি বলে এটার ঠাকুরমশাই দিয়ে দিয়েছে, ঘরে রেখে আসলো, পরে আবার বার করবে, কিন্তু ঘরে ফাইনালি রেখে আসলো। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার মানে যেখানে মারা গেছিলো সেখান থেকে মাটি এনে এখানে পাকা বানিয়েছে। যে ও যেখানে পুড়িয়েছিল সেখানে কিন্তু মাঠে পুড়িয়েছিল, আর এখানে এনে পাকা করেছে। তো এখানে আমরা কিন্তু যাই কিছু হোক না কেন, আমরা বলে না, আমার পুরো গোটা ফ্যামিলিটাই কিন্তু যাই পূজা হোক যাই কিছু হোক না কেন আগে এখানে বাড়ি দেয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়ি সবার থেকে বড়, সেই কারণে কিন্তু পূজা আর্চা কিন্তু ও প্রচুর মানতো, আর সবাইকে নিয়ে অনেক ঝুমঝাম করে হাসি আনন্দ করতো। সেই জন্য সবাই কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ভুলতে পারে না, সবাই যা কিছু হোক না কেন ওখানে আগে বাড়ি দিয়ে আসে। তো বাড়ি দিয়ে আসলাম, খুব কষ্ট পাচ্ছে, আর এই আনন্দের সময় নেই, এটাও কিন্তু অনেক মিস করছি। আর আমার না খুব মুহূর্তে মানে সব সময় আমার শ্বশুর শাশুড়ির কথা মনেই তো পড়ে, আর বাড়ি আসলে কিন্তু অনেকটাই মনে পড়ে। তো ফুল জল দিলাম, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল, আর ফাইনালি আমি ঘরে নিয়ে চলে এসেছি, ওখানে রোদ আছে বলে যখনই যারা আসবে এখান থেকেই দেওয়া হবে। আর এখানে দেখো শিব ঠাকুর বসে আছি, যেহেতু দেল এসছে, তো আমার হাজব্যান্ড বলছে শিব ঠাকুর দেখেছি যেন দেখতে শুনতে ভালো হচ্ছে, সেই জন্য আমি কিন্তু হেসে ফেললাম। তো ফাইনালি দেখতে পাচ্ছি প্রসাদ নিয়ে এখানে ছিলাম, সবাইকে ওখান থেকে দেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে দেল এসছে, আর দেলের অনেক বছর মানে আমার পিকু যখন 1 বছর ছিল তখন কিন্তু চান করা হয়েছিল বাপের বাড়িতে, আর এই আমার পিকু 3.5 বছরের উপরে বয়স হতে যাচ্ছে। তো আবার আমরা চান করছি, খুব ভালো লাগলো। আর এই সময়টা এসে, আর এই সময় আসবো কি, এত পরিমাণে গরম যে তোমাদের বলে বোঝাতে পারবো না, দম আটকে যাচ্ছে, জানি না ওখানে থেকে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাড়ির দিকে এই গরমের সময় কাটানোটা অনেক মুশকিল হয়ে যায়। আর এদিকে দেখো দেলেরা কি করছে, তোমরা একটু ভালো করে শোনো কি বলতে চাইছে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে শুনে কত সুন্দর হয়। তুমি হেমনগর যাচ্ছ? 2 টাকার বাঘ ক্লিয়ার না শোনো, বাঘ ক্লিয়ার কি করবা? বাঘ ক্লিয়ার কি করবা? শোনো আমি একটা কথা বলবো, এই যে সার পোকা দেখতে পাচ্ছ না, এই সার পোকার আর এক নাম হলো বাঘ, আর ক্লিয়ার মানে বুটা। 2 টাকা খরচ করলি, আমি তো বাড়ি ঘর থাকি না, আমার এরকম সার পোকা হতেও পারে, আমি তো থাকি। তুমি তো থাকো না, কামড়ি তো আমাকে ফুলি তো আমার কামড়িয়ে, তাই আমার যন্ত্রণাটা বেড়েছে। ওই 2 টাকার ওই বুটা সাইন যাবে হেমনগরে হাটেতে, আমি নিয়ে ওই বড় নাদা আছে না সাইডে, ওই নাদায় ফেলতে হবে, এইগুলি আমার ডোবাইছে। তোমার তো কষ্ট হয়, কাঁচাটা দিকে না ধরতে হবে না। দুটো টাকা ভাড়া জোটে না, 1 টাকা ভিক্ষা করে করে আনে, 2 টাকা থাকে না। কথাই বলবি, আর তুমি বলতে যে আমার তুমি দেখো ময়ূর দেখে সব আমার এই ঘরে চিকেন পাতি সব এই ঘরের সন্ধ্যে সব চালা সব চিন্তা করে তোমার এই ঘরে আমি কেমন ভাই চিকেন পাতি। এই শোনো, ওই মই দিকতেছে আর ওই সাপকে পলা আর গে সব ঘর তলায় তালা করছে, ওই চালার করলে আমি থাকি এই ছেলেগুলি থাকছি আমি তালা ভয় তোমার আমরা
তোমার কি দাঁড়াবো? কামড়া না কামড়া ভয় কর না, তুমি তো থাকো না, তুমি তো থাকো তো শ্মশানে মশানে খাই গাতা। ওরা কি জড়িয়ে গিয়ে তোমার গাড়ো ওরা আমার ভয় করে, ওরা উপজাগারি আমার ভয় করে, তোমার ভয় কর। আমার ভয় করে। ও বাবা, তোমার ঘরে এসে গোটা জীবন হলো কালি। ওই আমার জীবন না কালি হয়ে গেছে। ওরা বুঝছো আমার ঘরে এসে জীবন কালি হয়ে গেছে। তোমার এই সংসারে আইসে তো আমি আর ভাবছি না। দেখো রাখো রাখো, তুমি যদি আমার ঘর না করো, তুমি একদিনের জন্য আমার ভান্ডার করো। তোমার বান্ধাও পারবো না, তোমার ঘরও পারবো না। আমার বাবা দক্ষ রাজা, ধনে অধিকারী, আমি যাচ্ছি তার বাড়ি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বাবার বাড়ি যাচ্ছ? ছালি বিলে কোথায় যাবে? তোমার চাইলে তোমার থাক। না না, ছালি বিলে বললাম মার সঙ্গে যাবো, মার বাড়ি করে কোথায় যাবে? মামার বাড়ি। আর আমি এই পথে ঘুরে যাবো এই শ্বশুর বাড়ি। আমার ভাই থাকে তা বললাম, তোমার ভয় দেখি না, তোমার সংসার করবো না, না নিচেই গাড়ি। তোমার ভাই আমার কি হয়? হ্যাঁ? আমার কি? তোমার শালা আমি তো থাকবো না তো। না আমি সবার কামাই খাবো। সবাই একদিকে দিয়ে বাবা তোমার বাড়ি, শ্বশুর বাড়ি করে। কি বন্ধুরা, কেমন লাগলো? গ্রামের যখন চৈত্র মাসে লাস্টে আসা হয় তখনই কিন্তু এইগুলোই দেখা যায়, কারণ চৈত্র মাসে চড়ক, সেই জন্য দেয়াল সবার বাড়িতে বাড়িতে আসে। তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু একটাই প্রবলেম যে গরম সহ্য করতে পারছি না। আর মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমাদের যেইটুকু পাচ্ছি, জানি না তোমাদের কেমন লাগছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে একটু ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু আমার আগে যাওয়ার অনেক সাহস দেবে। তো আমার বাড়ির প্রকৃতিটা, আমার বাড়ির পূজা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিয়ে দিও। জানি না তোমাদের কেমন লাগবে, কারণ একটা বাচ্চা সামলে, ঘরের কাজবাজ সামলে কিন্তু তোমাদের সামনে ভিডিও তুলে ধরি অনেক কষ্টে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কয়েকটা দিন বাদেই কিন্তু গ্রামে আবার ব্যাঙ্গালোরে চলে যাব, আর এই প্রকৃতিটা তোমাদের শেয়ার করতে পারবো না। তো পূজা বিকাল হয়ে গেছে, হওয়ার পরে কিছু জামা কাপড় যে পূজা টুজা করেছিলাম তা সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, আর কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে। আর রোদ থাকতে থাকতে একটু কাজ করা যাচ্ছে না, এত পরিমাণে গরম। আর সেই জন্য রোদটা একটু চেপে গেছে বলে কাচতে এলাম, বাসনগুলো ধুতে এলাম। দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেইগুলো, আর দুপুরে কিন্তু ধুয়ে উঠতে পারি না, এত পরিমাণে গরম। সেই জন্য রেখে দিই যাতে বিকালে যেন ধুয়ে নিতে পারি। এদিকে দেখো, ব্লগটা শেষ করার আগে যেটা তোমাদের দেখানো হয়, এটা হচ্ছে আড়ি। আর এই আড়িটা কিন্তু এবার যতক্ষণ না তুলবো ততক্ষণ কিন্তু গোটা পরিবারে কিন্তু কেউ বাড়িতে ঝাড়ু দিতে পারবে না। তো সেই জন্য সবাই বলছে আড়িটা তুলে দাও, ঝাড়ুটা করে নিই। তো সেই জন্য বড়মশাই এসে কিন্তু আড়িটা তুলে দিচ্ছে, তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার হবে, তার আগে কিন্তু ঝাড়ু দেওয়া যায় না।